সম্রাট আকবর ও তার স্ত্রী যোধাবাইয়ের প্রেম কাহিনী ছিল প্রেম, রাজনীতি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। যদিও এই বিয়ে মূলত একটি রাজনৈতিক জোট ছিল, তবুও এটি শুধু সম্রাট আকবরের ক্ষমতা দৃঢ় করেনি, বরং রাজপুতদের সঙ্গে তার সম্পর্কও সুদৃঢ় করেছিল। সম্রাট আকবর ছিলেন মোগল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট এবং ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক। তার শাসনামলে রাজপুত রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে তিনি একাধিক রাজনৈতিক বিবাহ করেন। এর মধ্যে অন্যতম ছিল রাজপুত রাজকন্যা যোধাবাইয়ের সঙ্গে তার বিবাহ। যোধাবাই ছিলেন রাজা ভারমালা ভামের কন্যা। তার আসল নাম ছিল হীরা কনওয়ারি বা হীরাবাই। বিবাহের পর তিনি মরিয়ম উজ জামানি নামে পরিচিত হন, যদিও পরবর্তীতে যোধাবাই নামেই জনপ্রিয়তা পান। রাজা ভারমাল তার কন্যাকে সম্রাট আকবরের সঙ্গে রাজনৈতিক মৈত্রীর অংশ হিসেবে বিবাহ দেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর ভালোবাসার সম্পর্ক। একবার সম্রাট আকবর অসুস্থ হয়ে পড়লে যোধাবাই নিজের সেবা যত্নে তাকে আরোগ্য লাভে সাহায্য করেন, আর সেখান থেকেই তাদের মধ্যে জন্ম নেয় গভীর প্রেমের বন্ধন। সম্রাট আকবর ছিলেন ধর্মনিরপেক্ষ ও উদার মানসিকতার শাসক। তিনি কখনো যোধাবাইকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেননি, বরং তিনি হিন্দু সংস্কৃতি ও প্রথার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। যোধাবাই প্রাসাদের আঙিনায় একটি তুলসী গাছ রোপণ করেন এবং নিয়মিত সেই গাছ পূজা করতেন। সম্রাট আকবর কখনো এতে বাধা দেননি। যোধাবাই আকবরের জীবনে শান্তি, সৌন্দর্য ও মমতার প্রতীক হয়ে উঠেছিলেন। তাদের পুত্র ছিলেন যুবরাজ সেলিম, যিনি পরবর্তীতে জাহাঙ্গীর নামে মোগল সম্রাট হিসেবে সিংহাসনে আসীন হন। যদিও আকবরের স্ত্রীর সরকারি উপাধি ছিল মরিয়ম উজ জামানি বেগম সাহিবা, তবুও সম্রাট আকবর তাকে অত্যন্ত সম্মান করতেন। যোধাবাইয়ের নিজস্ব নৌবাণিজ্যের অধিকার ছিল, এমনকি আগ্রায় তার নামে নির্মিত হয়েছিল এক বিশাল প্রাসাদ। ফতেহপুর সিকরির সবচেয়ে বড় রাজপ্রাসাদ যোধাবাই মহল। সম্রাট আকবর এটি নির্মাণ করেছিলেন তার প্রিয় রানী মরিয়ম উজ জামানির জন্য। একবার হাতির লড়াইয়ের পর আকবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতা ধীরে ধীরে গুরুতর আকার ধারণ করে এবং অবশেষে ১৬০৫ সালের ২৫শে অক্টোবর আগ্রায় তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে যোধাবাইয়ের মৃত্যুর সঠিক কারণ ইতিহাসে স্পষ্ট নয়, তবে ধারণা করা হয় আকবর ও তার পুত্র সেলিমের মধ্যে দ্বন্দ্বের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে ১৬২৩ সালের ১৯শে মে তিনি মৃত্যুবরণ করেন। ইতিহাসে সম্রাট আকবর ও মরিয়ম উজ জামানির সম্পর্ক ছিল রাজনৈতিক কূটনীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য বন্ধন। তাদের সম্পর্ক ভারতীয় ইতিহাসে সহনশীলতা, ধর্মনিরপেক্ষতা ও সাংস্কৃতিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।